হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ডে অফ লাভ লাইফ এন্ড মোর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি চেষ্টা করছি একটু রেগুলার হওয়ার, একটু ফ্রিকুয়েন্টলি ব্লগ বানানোর। আজকে অফিস থেকে ফিরে এসে আমি অনেস্টলি একটুখানি শুয়েছিলাম, কারণ আরে আমার কী বলো তো, ওই যে সে আগের ব্লগে বললাম না যে শরীর খারাপ কমছে না গো, খালি আরও দিন দিন বাড়ছে। এখন তো এই জায়গাগুলোও ব্যথা শুরু হয়ে গেছে। সৌভিকেরও আবার ঠান্ডা লেগে গেছে, মানে এটা হয় দেখবে ঠান্ডা ছোঁয়াচে আর কি। যাক, তো অনেক দেরি করে আমি ব্লগ বানানো শুরু করলাম, 10:30 বাজে অলরেডি, বাট স্টিল আমি চাইছিলাম যে আজকে ভিডিও শুরু করি। তো চলো, লেটস স্টার্ট দিস ব্লগ এন্ড আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো এইটা হচ্ছে মা পাঠিয়েছিল আমাদের জন্য। দের সামথিং যেটা আমার তোমাদেরকে বলার আছে, আমি সেটা সৌভিক এই ফটোগুলো খুলুক আগে, তারপর আমি তোমাদেরকে বলছি। টোটাল মা 5টা দিয়েছে। আমি এইটা কি কিউট লাগে না, মেয়েদেরকে এত সুন্দর করে সাজানো যায় না। এটাও কি কিউট, দেখ কি সুন্দর দেখতে না বাচ্চাগুলো। মা টোটাল 5টা পাঠিয়েছে, সব লাগিয়ে দিতে। এবার সৌভিক বলেছে পুরো ঘরে তাহলে এবার ওই জন্য আমি বলছি 2টো লাগাই, একটা ওই দরজার পিছনে লাগিয়ে দিই। ফার্স্ট যখন জানতে পারি অ্যাবাউট দ্য বেবি, তখনই আমার সৌভিক বলেছিল যে এরকম আমি ফটো আনবো, মাও বলেছিল যে এরকম ফটো দিয়ে সাজাবো। তোমরাও ইভেন কমেন্ট সেকশনে বলেছিলে যে ঘরের মধ্যে কিছু বাচ্চার ফটো লাগিও। তো আমার এত বিটার এক্সপিরিয়েন্স আছে আগের বার এই ফটো লাগানোর পর থেকে কত রকমের কিছু হওয়া শুরু করলো। কি জানো তো, মানে যেই জিনিসগুলো আমাকে আগের কথা মনে করায়, আই ডোন্ট ডু এনিথিং অফ দ্যাট সর্ট। যেরকম আমি আগে যেই জামাগুলো পরেছিলাম আমার আগে প্রেগনেন্সিতে, আমি সেই জামাগুলোর দ্বিতীয়বার কোনোদিন পরিনি, কারণ খুব নেগেটিভ ফিলিং দেয় আমাকে। তারপর আমি চাইছিলাম না একদম বাচ্চার ফটো লাগে, কেন খুব ভয় আছে আমার মনের মধ্যে। খালি আমার মনে হয় যে এইটা করলে আমি জানি আগের বার অ্যাক্সিডেন্টালি হয়েছে এরকম, বাট আমি বলছি না যে এইবার মানে এটা লাগালে এটা করলে হবে, বাট থাকে না মনের মধ্যে একটা ভয় থেকে যায় যে এটা করলে মেবি হয়তো খারাপ কিছু হবে। তো ওটাই আর কি। তো আমি এখন নিজেকে সত্যি অনেকটা ওভারকাম করেছি ওই জায়গা থেকে, প্রচুর নিজেকে মোটিভেট করেছি, নিজেকে বুঝিয়েছি যে দিস আর নট গুড থটস। তো তারপর ফাইনালি মা বলেছে এবার তাহলে দাও। আচ্ছা ঠিক আছে দাও। ওই পুচকিটা ফটো অলরেডি লাগানো হয়ে গেছে, আর এই পুচকিকে কোথায় লাগাবে? এটা লাগবে একদম ঘুম থেকে উঠেই যেন দেখতে পাস, একদম সকালবেলায় ঘুম থেকে উঠে ফার্স্ট এটা হবে ওই ওপরটা লাস্ট। আর কি লাগবে নাকি অন্যদিন করে নেবো? না, কত পজিটিভ লাগছে দেখুন ঘরটা, মানে একটা অন্যরকম একটা লুক আসে যখন বাচ্চার ফটো বা এনিথিং দ্যাট ইজ রিলেটেড টু বেবি, মানে এত পজিটিভ একটা বাচ্চা থাকা। হ্যাঁ, মানে একটা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হয়। 3টে ফটো লাগিয়েছে, 3টে বেবি আমাদের হবে। এই পরেরগুলো সব তোর পেটে, সব বমি তুই করবি। এদিকে আসো, এই দেখো এইটা আছে, ওইখানেও আরেকটা আছে দেখো। ছেলে তাহলে এখানে 66.67% ছেলে হয়ে গেল না, কিন্তু অনেকে বলেছে মেয়ে হবে, বেশিরভাগ মেয়ে হবে বলেছে। ওখানেও বলেছে, মন্দারমণিতেও আমাকে বলেছে ছেলে হবে, আদারমণিতে আমার নেই। সত্যি কথা বলতে আমার ছেলে মেয়ে যা হবে একটা কিছু হলেই হলো, ভালো সুস্থ ভাবে ভালো কথা। ভালো হোক, মামনিরও খুব মেয়ে পছন্দ, আমার মেয়ে ভালোবাসে। আমি প্রথমে মেয়েই চেয়েছিলাম তো আমার জন্য। মেয়েদেরকে সাজানো যায় তো, ওই দেখো কি সুন্দর সাজিয়ে গুজিয়ে রেখেছে, নানা রকম ধরনের। সাধের ডেট অলরেডি ফাইনাল হয়ে গেছে, মামনি বলবে। আমি চাইছিলাম মামনি বলুক সাধের ডেট। হ্যাঁ, সাধের ডেট আমাদের হয়েছে 9ই আগস্ট। এবার সেটা হচ্ছে শুক্রবার, 9ই আগস্ট হচ্ছে। বাংলা ডেটটা অবশ্যই জানি না। 22 তারিখ হচ্ছে কালকে, বুঝলি তো? কালকে দেখলাম 22 তারিখ, তা আমার 24 তারিখ হচ্ছে, মানে বাংলা অনুযায়ী বলছো। আমরা এখন
তিনজনে ডিসকাস করতে বসেছি যে কি কি মেনু হবে, তারপর কত কত লাগবে, মানে অ্যারেঞ্জমেন্টটা, মানে টাকা পয়সার হিসেব প্লাস পরিমাণ। আমি লিখবো দে, তুই কি করেছিস এটা? মৌসুমী শুভ স্বাদ। ও কি মনের ইচ্ছা খেতে তো জানতে পারলাম, আমরা যা মনের ইচ্ছা, আমাদের মনের ইচ্ছা করে তোর উপর চাপিয়ে দিলাম। না আসলে আমার খাওয়া দাওয়াটা একটু প্রবলেম হচ্ছে তো, এটা সমস্যা তো, এইটা বিরাট সমস্যা। শুধু দুধটাই যা ভালো লাগছে তোর। হ্যাঁ রাত্রিবেলা দুধটা খুব ভালো খাচ্ছি, আর অনুষ্ঠানটা কিন্তু অ্যাকচুয়ালি রাতেই হবে, এইটা আমি পরে ভাবলাম যে অনুষ্ঠানটা তো দিনের বেলা তুই দিনেই খেয়ে নিস, বুঝছিস? শুক্রবার দিন দেখো সবাই আসবে, না তোকে খাওয়ানোটা আমরা দিনে করে দেওয়া সব থাকবে না, সবাই থাকবে না তো, না না সবাই থাকলে আমারও ভালো লাগবে। আমি চাইছিলাম যে সবাই আসুক, একটা গেট টুগেদার মতো, আর কিছুই না। মেনুতে কি খাবি বলে দে ফার্স্ট, যার স্বাদ আমার খাওয়ার কিছু মানে যেটা সবাই খাবে, কারণ আমাকে মনে হয় রাত্রিবেলা দুধ আর প্রোটিন এক্স, ব্যাস এই হচ্ছে মেনু আমাদের। স্বাদের মেনু হচ্ছে ছোলা বাদাম খেতে পাচ্ছিলাম, এখন ছোলা বাদামেও বমি আসছে। না না, আমাদের স্বাদের মেনু হচ্ছে দুধ আর প্রোটিন এক্স, সবাই তাই খাবে। বলে দাও, দিয়ে দাও, ব্যাস। না না মামুনি বলে দেবে মেনুটা। আচ্ছা স্বাদের মেনু বলে দাও, কি কি হচ্ছে? ভাত, সাদা ভাত, তারপরে মুগ ডাল। আচ্ছা শাক শুক্তোর প্ল্যান ছিল, কিন্তু যেহেতু রাত্রিতে হচ্ছে সেই জন্য শাক শুক্তো আমরা অ্যাভয়েড করে গেলাম। ঝুড়ি আলু ভাজা, তারপর হচ্ছে পনির, তারপরে হচ্ছে ভেটকি মাছের পাতুরি, তারপরে হচ্ছে মাংস, যেটা কিন্তু বাড়ির সবাই করবে, খাসির মাংস তাহলে, তারপরে ফ্রুট চাটনি, তারপর তারপর পায়েস আছে। পায়েসটা লাস্টে দেয় তো, চাটনিরও পরে পায়েস, তারপরে মিষ্টি, তারপরে আইসক্রিম। মামা এখন শুরু করেছে কালকে বাজারে কি কি করতে হবে, কারণ আজকে অ্যাকচুয়ালি হচ্ছে মঙ্গলবার রাত্রি, আজ মঙ্গলবার রাত্রি, কালকে বুধবার, পরশু দিন আমাদের বৃহস্পতিবার। এখানে বালি যারা এখানে কাছাকাছি আছে জানো যে বালি বাজার পুরো বন্ধ, তো আমাদের যা বাজার করা কালকের মধ্যে করে নিতে হবে। আর কাঁচা সবজি বা মাছ যেগুলো, সেগুলো আমরা শুক্রবার সকালে ব্যবস্থা করবো। 4 কিলো চালের ভাত করে দাও। আচ্ছা একটা জিনিস হচ্ছে, আমাদের লোক সংখ্যা হচ্ছে মোটামুটি 30, নিয়ার অ্যাবাউট 30 জন মতো হবে। আর 30 জনের রান্না পুরো সবাই মিলে করবে। বাড়িতে রান্না করবো, কোনো বাইরের খাবার নেই এখানে। সবজি ডালই ধরে লিখে রাখ। হয়ে গেছে আমাদের সবকিছু, এগুলো করতে আমার খুব ভালো লাগে। সে আমার বিয়ের কথা মনে পড়ে যায়, সমস্ত কিছু হিসেব আমার খুব ভালো লাগে। সবগুলো কি করেছি বলতো, আগে পুরো মেনুটা লিখে দিয়ে তারপর প্রত্যেকটা ইয়েতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে সে অনুযায়ী লিখে নিয়েছি। সেটা বাজার আমি আর সৌভিক কালকে যাব, গিয়ে সব করে আনবো। গুড মর্নিং এভরিওয়ান। তো ফাইনালি আজকে আমি অফিস থেকে একদিন ছুটি পেয়েছি। মানে কি বলতো, এর মধ্যে যখনই ছুটি নিয়েছি তখনই কোনো একটা পারপাসের জন্য, মানে নয় পড়াশোনা, নয় কোনো একটা কাজ। তো আজকে এমন একটা দিন যেদিন আমি নিজেকে একটু সময় দেবো, যে পুচকিটা আছে ওর সাথে আমি একটু কথা বলবো, একটু সময় কাটাবো, গান শুনবো দুজনে মিলে। মানে আমার প্রচুর প্ল্যান আর আজকের দিনের জন্য। আর খুব খুব খুবভাবে আমি রিল্যাক্স করতে চাই, কারণ লাইফটা না বড্ড মেকানিক্যাল হয়ে গেছে, মানে পুরো মেশিনের মতো শুধু কাজ করা। আরেকটা জিনিস কী বলতো, আমার যে পোর্শনটা আছে সেটাতে কোর্ট কেস আছে, তারপর সিপিগ্রাম আরটিআই, তোমাদের তো আগে বলছিলাম গ্রিভ্যান্স আছে। তো আজকের দিনে আমাকে না কোনো কোর্ট কেস ডিল করতে হবে, না আরটিআই, না সিপিগ্রাম। আমার এটা ভেবেই খুব আনন্দ লাগছে, কারণ আজকের দিনটা আজকের দিনটা আই এম নট আনসারেবল টু এনিওয়ান, মানে আমি আমার বসের কাছে আনসারেবল নই। মৌসুমি কি হলো, কত দূর হলো, এই জিনিসটা আজকের দিন আমার শুনতে হবে না। সো আই এম ভেরি হ্যাপি। তো চলো এই দিনটা খুব 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 আনন্দ করবো। ওই যে হয় না, সে শশা লাগিয়ে একদম রিল্যাক্স করা, গায়ে ক্রিম মাখা, আজকের দিনটা আমি ওইভাবে কাটাতে চাই, একদম রিল্যাক্স করবো আর ভিডিও বানাবো। সকালে উঠে সবার আগে আমি আমার ব্রেকফাস্ট বানিয়েছি, এটা হচ্ছে স্মুদি। আমি এখন খেতে খেতে আমার পুচকুটাকে ইউটিউবে গান শোনাবো, নিজেও গান শুনবো, ওকেও গান শোনাবো। আমার এই সবে খাওয়া শেষ হলো, ঘড়িতে তখন 1:30 বাজে। মানে এত কষ্ট হচ্ছে না খেতে আজকে, যেহেতু বমির ওষুধটা খাইনি না, আমার একদম মানে অবস্থা টাইট হয়ে গেল গো। যাক, তো এখন হচ্ছে মামনির ফেসিয়াল চলছে, তো ওই জন্য দরজাটা বন্ধ করে দিয়েছি, কারণ আমি গান টান চালাচ্ছি তো ডিস্টার্ব হবে। তো আর এই জায়গাগুলো পুরো আমার গোছাতে হবে এখন, কারণ প্রিপারেশনস
ছাদের জন্য, ওই জন্য পুরো ঘরটা আজকে গুছাবো। দেখো এত কষ্ট করে সকাল থেকে আমি খেলাম পুরো খাবারটা, এখন গিয়ে বমি হয়ে গেল। মানে সকাল থেকে না একটা ভমিটিং এর টেন্ডেন্সি থাকছিল। এবার কি বলতো, দিব্যেন্দু বানিয়েছি, আমি যাকে দেখাচ্ছি উনি আমাকে বলেছিল যে এখন আর বমির ওষুধ খেতে লাগে না। তো আমি একদিন মানে শুধু কালকে রাত্রেটা আমি শুধু খাইনি, আজকে সকাল থেকে আমার এত কষ্ট হচ্ছে না, মানে জলটা খেলেও আমার বমি লাগছে, এই জন্যই আমি বমির ওষুধ খাই। অ্যাটলিস্ট আমি সকাল দিকটা কিছু তো খেতে পারি, রাত্রের দিকটা নয় ঠিক আছে দুধ ফুদ খেয়ে আমি কাটিয়ে দিই। যাই হোক এখন পুরোটা গোছাবো, গুছিয়ে নিই, তারপরে আমি একটুখানি গায়ে হাত পায়ে ক্রিম টিম মেখে ফেস প্যাক মেখে বসবো। আমার স্নান করা হয়ে গেছে অলরেডি, মাথায় এটা পড়েছি কারণ আমি মুখে এখন প্যাক লাগাবো। এবার তার আগে আমি একটু খেয়ে নেবো। আজকে দুপুরবেলা মামনি আমাকে এটা বানিয়ে দিয়েছে, ডাল ভাত আর হচ্ছে 2টো ডিম সিদ্ধ। এবার দেখে যাই এটা কত দূর অবধি খেতে পারি, কারণ নর্মালি মানে না না এইটাই তো বলেছি খাওয়ার জন্য। হ্যাঁ কিন্তু তোমার এখনো গ্লো করছে জানো, এখনই গ্লো এসছে, 2 দিন পর আরো বেটার গ্লো আসবে। আমার জীবন বেরিয়ে যাচ্ছে গো আজকে খেতে, মানে এত কষ্ট হচ্ছে না কি বলবো তোমাদেরকে। আর জীবনে আমি এই স্কিপ করবো না, কি বলে বমির ওষুধ, খুব কষ্ট হচ্ছে গো। ওই খাবারটা মানে ডাল ভাত খেয়েও বমি হয়ে যাচ্ছে। তো বমি করতে করতে না আমি নিজে হাঁপিয়ে গেছি, তো ওই জন্য শুয়েছিলাম। দেখো কটা বাজে, চিল করবো করতে করতে আর কোথায় চিল হলো, চিল আর হলো না। এখন অনেক কাজ আছে ঘরে, কারণ কিছু কিছু গোছানোর আছে, বাইরে গোছানোর আছে, পর্দাগুলো সব চেঞ্জ করতে হবে, অনেক কাজ আছে। আর চিলমিলের কোনো ব্যাপার নেই। তো মামনি আমাকে না এইগুলো দিয়েছে, এইগুলো হচ্ছে মামনি আগে এগুলো দিয়ে ফেসিয়াল করতো। হ্যাঁ মানে একজন এসে করে দিয়ে যেত, বাট মানে করতো মানে কি ওই 2 বার করেছে, বাট এগুলো এখন আর পছন্দ হচ্ছে না। তো বলছে ফেলে দেবে, আমি বললাম আমি গা হাত পায়ে মেখে নেবো, তাই না বলো, বেকার ফেলে দেওয়ার থেকে গা হাত পায়ে মেখে নেওয়া ভালো না। ওই জন্য আমি ভেবেছিলাম মুখে প্যাক লাগাবো, সারা গা হাত পায়ে প্যাক লাগাবো, কিন্তু কোথায় হলো আর না কিছু। এখন আপাতত কাজগুলো করে নিই, তারপর যদি সময় হয় তখন প্যাক ম্যাক লাগাবো। আর এই মুন ল্যাম্পটা মনে আছে তো, এইটা আমার জন্মদিনে মেঘনা আমাকে দিয়েছিল। তো আমি ফোন করে মানে আমাকে ফোন করেছিলাম যে খুব ভালো হয়েছে, তো আমি বলেছিলাম যে এটা নতুন বাড়িতে গিয়ে আমি লাগাবো। বললো ততদিন অবধি থাকবে না, তুই এই বাড়িতেই লাগা। তো ওই জন্যই আমি লাগিয়ে নেবো, কারণ সত্যি তো পরে ভাবলাম যে সব কিছুই যদি আমি নতুন বাড়ির জন্য রেখে দিই তাহলে আর কোনো কিছু টিকবে না, বুঝলে। ওই জন্য এইখানটাতেই এই একটা জায়গায় আছে, আই থিঙ্ক এইভাবে প্লেস করে। এই কন্ট্রাস্টে মানে আমাদের ঘরে না সামহাও এই লাইটটাই ভালো লাগছে, তো আই থিঙ্ক এই লাইটটাই জ্বলুক। এই জায়গাটা এতদিন পর ফাঁকা হয়েছে, কারণ এই জায়গাটা আসলে একটা ব্যাকড্রপ হবে ছাদের জন্য, বুঝলে। ওই জন্য এই জায়গাটা আমার খালি লাগবে। 4 বছর আগেকার বক্স সব রয়েছে। এটা কি? হ্যাঁ ভেঙে গেছে এটা। এগুলো যদি সৌভিক যখন এগুলো ভিডিওতে দেখবে, মামনি পিছন থেকে বলছে ফেলে দাও ফেলে দাও, বলে সব ফেলে দিয়েছি। আরে এগুলো সে 4 বছর আগে থেকে এখানে পিছনে জমছে। মামনি বলছে যতদিন না আরশোলার বাদশা বাঁধবে ততদিন অব্দি ফেলবে না। কতদিনও রেখে দেবে সব গুটিয়ে গাটিয়ে একদম সুন্দর করে। না থাক থাক ফেলো না ফেলো না, কাজে লাগতে পারে, দেখতে হবে দেখতে হবে বলে 4 বছর কেটে গেছে। সুন্দর গোছ করে দিয়েছে, এবার রাখতে সুবিধা হবে, উপরে তুলে দাও। বলবো বলবে দেখতে হবে কিছু আছে কিনা, ঠিক দেখা দিয়েছে কবে হবে, সেই দেখাটা কবে হবে তার ঠিক নেই। ওই ঘরটা ক্লিন হয়ে গেছে, মানে মিঠুদি খুব সুন্দর করে ক্লিন করে দিয়েছে। আমার এখন করতে দিচ্ছে না, আসলে আমার সত্যি কথা বলতে ভয়ও লাগছে, কারণ 7 মাস হয়ে গেছে, এত দূর অব্দি এসেছি, একটু সাবধানে এখন থাকবো। আর এখন হচ্ছে এই পর্দাগুলো চেঞ্জ করবো, কারণ এই পর্দাগুলো অনেক পুরনো হয়ে গেছে, ধুলো হয়ে গেছে। আর আমার ইচ্ছা ছিল যে একটু ডিফারেন্ট কিছু পর্দা লাগাতে, বাট এখন তো আর সময় নেই, কারণ আর 2 দিনই মাত্র আছে মাঝখানে, 2 দিনের মধ্যে তো আর হবে না। তো এই জন্য এই যেই সে মনে আছে মিশো থেকে এইগুলো নেওয়া হয়েছিল, তো এইগুলোই আলটিমেটলি লাগিয়ে দেবো। হ্যাঁ এইগুলো ঝুল পড়ে গেছিল, অনেকদিন ধরে পরিষ্কার হয়নি। দেখো মৌসুমি আজকে বাড়িতে থেকে বসে সব এগুলো করেছে। যাই হোক তুইও তো করেছিস, সব করেছে বসে বসে। মন খারাপ ওর এখন। এই একটু জাস্ট আগে রেজাল্ট বেরিয়েছে, মানে 2 নাম্বার, জাস্ট 2 নাম্বার, 3টে পেপার ছিল, টোটাল 4টে পেপার ছিল তোমরা জানো, তার মধ্যে 2টোতে ও 76 পেয়েছে, একটাতে জাস্ট 2 নাম্বারের জন্য পাস মার্কটা ওর
মিস করে গেছে। তো ওটা ম্যান্ডেটরি ছিল, ওটা দিতেই, ওটা পাস করতেই হতো। তো সেই জন্য ওটার জন্য মন খারাপ, বাট অত মন খারাপ করার কিছু নেই, কারণ এই পরীক্ষাটা ফার্স্ট টাইম কেউ পায় না। মানে অল ওভার ইন্ডিয়াতে হয়তো ফার্স্ট টাইম দিয়ে খুব কম জন পায়, মানে 1-2 জন হয়তো ফার্স্ট টাইম দিয়ে পেয়েছে। মানে আমাদের হাওড়াতে এরকম এখন অব্দি একজনই আছে যে ফার্স্ট টাইম দিয়েছিল, সে আবার এই প্যাটার্ন নয়, আগের প্যাটার্ন ছিল। তো অত মন খারাপের কিছু নেই, হ্যাঁ একটু মন খারাপ হবে, বাট চলো এখন আমরা বেরোবো। জানো যে কালকে যা মা বললো যে পরশু ওর স্বাদ আছে, তো সেই জন্য আমরা এখন বেরোচ্ছি। ও বলেছে যে বাইরে যাবো না, আমি যাবো না, স্বাদ ক্যান্সেল করে দেয়। আমার মন ভালো নেই, তাই মানে মন খারাপ করার কিছু নেই, কারণ এখন এই যে এইটু আছে, এটার জন্য এখন আমাদেরকে সবকিছু ভুলে যেতে হবে, তাই তো? পারবি তো? পরের বছর পাক্কা হবে, পরের বছর একদম সবাই তোমরা বলে দিও তো, পরের বছর 2 নম্বরের জন্য জাস্ট। আর মানে আমি তো বলবো পাস করেই গেছে, কারণ ফার্স্ট টাইম দিয়ে যেভাবে মার্কস পেয়েছে মানে বাকিরা কেউ পায়নি। ওর প্যানেলে যে কটা আমি দেখলাম, আমি ওর সময় যা পরীক্ষা দিয়েছে কেউ পায়নি ওই নাম্বার। তো সেই জন্য ওটা মন খারাপ করা হতো কিছু নেই। দেখো এখন চোখ দিয়ে জল পড়ছে। আচ্ছা ঠিক আছে, একটু মন খারাপ করে নাও এখন, তারপরে বাজারে গিয়ে তখন মন ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মন খারাপ করবো না তো। চলো এবার গিয়ে কিন্তু বাজার করতে হবে, 8টা বেজে গেছে অলরেডি, দোকান বন্ধ হয়ে যাবে। নাক দিয়ে ঝরছে, চোখ দিয়ে ঝরছে। তো আমরা চলে এসেছি বালিবাজার। এখানে সৌভিক এখন সমস্ত বাজার নিচ্ছে। এখানে পুরো ডিটেলস লেখা আছে, কালকে যেটা আমরা বসে বানিয়েছি। আমাদের সবজি নেওয়া হয়ে গেছে, এখন ফলের দোকানে এসেছি, কারণ ও বানাবে ফ্রুট চাটনি, মানে যেটা ফ্রুট স্যালাড। তো ওই জন্য ফল নিতে এসেছি। সবজি আর ফলের বাজার হয়ে গেছে, এখন আমরা এসেছি মোড়ে। মাছ খাবারই যা লাগবে এখান থেকে নিয়ে তারপরে একবারে যাবো বাড়ি। মাছের অর্ডারটা আজকে দিবি তো? মাছের অর্ডার আজকে দিয়ে তারপর বাড়ি যাবো। অ্যাকসেপ্ট করতে খুব কষ্ট হচ্ছে যে আই হ্যাভ ফেলড ইন এক্সাম। তো মা, দিদি ভাই, সৌভিক, মামনি সবাই প্রচুর মোটিভেট করছে যে ঠিক আছে, ভালো মার্কস আছে, কি হবে বলো ভালো মার্কস দিয়ে? যদি আলটিমেটলি কোয়ালিফাই না করলাম, মানে একটা পেপারে তো আমি কোয়ালিফাই করিনি না, তো একটা পেপারে কোয়ালিফাই না করা মানে ওভারঅল ইটস আ ফেল। মাকে আসলে এটা জন্মদিনের গিফট দিতে চাইছিলাম যে মা আমি পরীক্ষায় কোয়ালিফাই করে গেছি, এইটা বলতে চাইছিলাম। এটাই দুঃখ লাগলো যে বলতে পারলাম না মাকে। যাই হোক, তো আর আমি ভিডিওটাকে কন্টিনিউ করছি না, আমি নিজেকে একটুখানি বুঝাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক তো হতেই হবে, আমার ছোটটা আছে, ওর জন্য তো আমার ঠিক হতেই হবে। তো নেক্সট ব্লগে কথা হবে, বাই।